নমস্কার। সামনেই 1433 সাল আসছে। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আপনারা সকলে কেমন আছেন? আমি তো অবশ্যই ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটি কেমন যাবে, অর্থাৎ 1433 সালটি কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকারা এমনিতেই তো ভীষণভাবে জেদি। তাদেরকে অবশ্যই বলে রাখি, এই যে রাশিফল আপনারা দেখেন, সার্বিক রাশিফল, এটা কিন্তু সকলের ক্ষেত্রে সম্পূর্ণটা নাও মিলতে পারে, আবার দেখা গেল হয়তো মিলেই গেল, আবার অনেকের ক্ষেত্রে কিছুটা মিলতে পারে। কারণ প্রত্যেকের প্ল্যানেটের পজিশন আলাদা থাকে, সেই অনুযায়ী কিন্তু তাদের ভাগ্য নির্ধারিত হয়। তাছাড়া দশা অন্তর্দশা তো রয়েছেই। তো যাই হোক, আজকে শুরু করছি মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটি অবশ্যই ভালো যাবে, কারণ তারা ভীষণভাবে জেদি। তারা সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য এবছর তো জেদ ধরেই বসে রয়েছেন, অর্থাৎ আপনাদের জেদ কিন্তু আপনাদেরকে একদম নিয়ে যাবে সাফল্যের চূড়ায়। অর্থনৈতিক সচ্ছলতা আপনারা অবশ্যই দেখতে পারবেন। অর্থনৈতিক সচ্ছলতা দেখলেও কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভীষণভাবে খারাপ, অর্থাৎ সঞ্চয় যাতে হয় সেটা কিন্তু আপনাদের চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। ধার দেনা কিন্তু করবেন না। ধার দেনা করলে পরে আপনারা নানা রকম অসুবিধায় পড়বেন। তাই ঋণ গ্রহণ না করে যাতে যেটুকুনি আপনারা বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের ওপরেই আপনারা চলতে চেষ্টা করুন। বকেয়া টাকা যাদের পড়ে রয়েছে তারা কিন্তু অবশ্যই বকেয়া টাকাটা তুলতে পারবেন, কিন্তু ঋণ গ্রহণ করলে পরে, অর্থাৎ ঋণ করে যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে অসুবিধায় পড়বেন, অর্থাৎ আপনারা নানা রকম সমস্যায় ডুবে যাবেন। তো ঋণ না করাই ভালো। যে টাকা আগেই আপনারা প্রথম দিকে যে টাকাটা আপনারা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের ওপরেই চলার চেষ্টা করুন। বছরের মাঝামাঝি সময়টা আপনাদের জন্য খারাপ। কোনো আত্মীয় পরিজনের সাথে হঠাৎ আপনার মাথা গরমের জন্য ভীষণভাবে অশান্তি হতে পারে। তাই মামলা মোকদ্দমার দিকটা তো অবশ্যই যাবেন না, এবং যাতে অশান্তির চূড়ান্ত পর্যায়ে না পৌঁছয় সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সেটা আপনাদের জন্য অবশ্যই খুব খারাপ হবে। তাই মামলা মোকদ্দমা অশান্তি এর থেকে দূরত্ব বজায় রাখুন। বিশেষ করে পরিবারের কারোর সাথে বা আপনার নিকট কোনো আত্মীয়র সাথে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই ভালো। তারাও ভীষণভাবে সফলতা পাবেন, অর্থাৎ চাকরির ক্ষেত্রে উঁচু পোস্ট যেটা আমরা বলি সেটা কিন্তু পাওয়ার যোগ্যতা আপনার এবছরে রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু যারা চেষ্টা করে আসছেন যে আমরা অনেক উঁচু পোস্টে উঠতে পারছি না, তারা একটু চেষ্টা করলে অবশ্যই এবছরটা আপনাদের জন্য ভীষণভাবে ভালো। আগেই বললাম যে খেয়াল রাখবেন সম্পূর্ণটা কিন্তু সকলের সাথে নাই মিলতে পারে। তো যাই হোক, এই বছরটা মেষ রাশির যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু বিবাহের যোগাযোগও রয়েছে, এবং নতুন করে যারা প্রেম শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। পড়াশোনা যারা করেন তাদের জন্য মোটামুটি খুব যে ভালো তা নয়, যদি অধিক পরিশ্রম করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো ভালো রেজাল্টের জন্য অবশ্যই ভীষণভাবে পরিশ্রম করতে হবে। আর মেষ রাশি তো অগ্নিকারক গ্রহ, তো সেক্ষেত্রে একটু মাথাটা ঠান্ডা করে চলবেন। জেদ তো অবশ্যই ভালো। অর্থনৈতিক যারা উন্নতি করতে চান তাদের জন্য জেদ অবশ্যই ভালো, কিন্তু সব ক্ষেত্রে আপনারা জেদ দেখাবেন না, তাহলে সেক্ষেত্রে নানা রকম অসুবিধায় পড়বেন। আশা করি সকলের মনের ইচ্ছা পূর্ণ হবে। যা যা বললাম সেগুলো অবশ্যই ফলবে। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি একটু লাইক করে দিলে ভীষণ ভালো হয়। নমস্কার।